সেল সারফেস রিসেপ্টর হচ্ছে এক রকমের প্রোটিন যেগুলো হচ্ছে সেল সারফেসের উপরে অবস্থান করে। এই প্রোটিনগুলোর সাথে হচ্ছে লিগ্যান্ড বাইন্ড করার পরেই সে সিগন্যালিং ট্রান্সডাকশনটা শুরু করে। তো সেল সারফেস রিসেপ্টর মূলত হচ্ছে তিন রকমের হয়। একটা হচ্ছে আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর, আরেকটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, আরেকটা হচ্ছে এনজাইম কাপল রিসেপ্টর। তো আয়ন চ্যানেল কাপল রিসেপ্টরটা হচ্ছে এমন হয় যেখানে যখন লিগ্যান্ড বাইন্ড করে তখন হচ্ছে এই চ্যানেলটা ওপেন হয় অথবা ক্লোজ হয়, এবং স্পেসিফিক টাইপের আয়ন মেমব্রেনের এপাশ থেকে ওপাশে প্রবাহিত হতে পারে। মানে এই ক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে তারা কম ঘনত্বের দিকে অগ্রসর হয়। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, এই আয়নগুলোর জন্য ভিন্ন ভিন্ন আয়ন চ্যানেল রয়েছে। এই আয়ন চ্যানেলগুলোর রেসপন্ড হচ্ছে খুব দ্রুত হয়, মিলি সেকেন্ডের মধ্যে রেসপন্ড করতে পারে। তারা হচ্ছে ডাইরেক্টলি মেমব্রেন পটেনশিয়াল পরিবর্তন করে, অথবা সেলের ভিতরে আয়নের যে ঘনত্ব বা কনসেন্ট্রেশন থাকে সেটাকে পরিবর্তন করতে পারে। আর দুই নাম্বার হচ্ছে যে জি প্রোটিন কাপল রিসেপ্টর। এই জি প্রোটিন কাপল রিসেপ্টর গুলো হচ্ছে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং পাথওয়েকে অ্যাক্টিভেট করবে। এই ইন্ট্রাসেলুলার সিগন্যালিং পাথওয়ে অ্যাক্টিভেট করার জন্য এখানে হচ্ছে জি প্রোটিন ইনভলভ থাকবে। এই কাজটা করতে তারা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জারের হেল্প নেবে, যেমন সিএএমপি, আইপি3, এগুলো হচ্ছে এখানে কাজে লাগবে। এটার মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে 7টা ট্রান্সমেমব্রেন ডোমেন স্ট্রাকচার থাকে। এই 7 ট্রান্সমেমব্রেন ডোমেন স্ট্রাকচার এটা হচ্ছে জি প্রোটিন কাপড় রিসেপ্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটার সাথে জি প্রোটিন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং এনজাইমটাও ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। যখন লিগ্যান্ড বাইন্ড করবে তখনই হচ্ছে এই জি প্রোটিনটা অ্যাক্টিভেট হবে। তারপরে সে সিগন্যালিং এর বাকি কাজগুলা কমপ্লিট করবে। এই ক্ষেত্রে জি এর সাথে জি প্রোটিনের যে পার্ট থাকবে তিনটা, আলফা, বিটা, গামা, এরা হচ্ছে এই ক্ষেত্রে ভূমিকা পালন করবে। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে এনজাইম কাপড় রিসেপ্টর। এই এনজাইম কাপড় রিসেপ্টরকে অনেক সময় রিসেপ্টর টাইরোসিন কাইনেজ বা আরটিকেও বলা হয়ে থাকে। এই রিসেপ্টরগুলোর ইন্ট্রিনজিক এনজাইম অ্যাক্টিভিটি রয়েছে। তার মানে হচ্ছে তারা এক একটা এনজাইম বাইন্ডিং এর সাথে অ্যাসোসিয়েট অবস্থায় থাকে। এগুলা গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন, মেটাবলিজম, এই কাজগুলোতে লাগে। এখানে লিগ্যান্ড যখন বাইন্ড করে তখন তার ডাইমারাইজেশন হয়। এই ক্ষেত্রে এই যে লিগ্যান্ড বাইন্ড করেছে তারপরে কি ডাইমারাইজেশন হয়েছে। এরা হচ্ছে সিগন্যালিং ক্যাসকেডকে অ্যাক্টিভেট করতে পারে, যেমন ম্যাপ কাইনেস, তারপরে হচ্ছে PI3K, AKT, এগুলো হচ্ছে তারা অ্যাক্টিভেট করবে।